কোথায় রেখেছো আমার দুল? ভালো চাও তো বলে দাও। মাধবী, ওই বাচ্চা মেয়েটাকে তো ঘরে ঢুকিয়েইছে, আর ইনি ওই মেয়েটাকে দিয়ে দুল পাচার করাচ্ছেন। তুমি খুব ভালো। মাধবী, রাধেশ্যাম, এই নোংরা ভিখিরির বাচ্চাটা কিনা আদির বিছানায়। ছি 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 ছি, ঘেন্না ঘেন্না। রাধেশ্যাম, অপরাধ নিও না ঠাকুর। এসব কি হচ্ছে মাধবী? এই মেয়েটা এখানে কি করছে? আর তুমি তিতলির জামাটা এই মেয়েটাকে পরিয়ে দিলে? তুমি কি করে পারলে এটা করতে? তুই তো জামাটা ফেলে দিয়েছিলিস ছোট, পরাবি না বলেছিলি, সস্তা বলেছিলি, তাই আমি ওকে পরিয়েছি। ওর তো আর তোমার মতো মাথাটা খারাপ হয়ে যায়নি যে চোরের বাচ্চাকে সোহাগ করে নতুন জামা পরাবে। কি তখন থেকে চোরের বাচ্চা বলে যাচ্ছ তোমরা দিদি? তোমাদের এই শিক্ষে? এটা খিল দিয়ে বসে থাকলেও কখনো কারোর 5 পয়সাতেও হাত দিই না আমরা। ঢের হয়েছে বৌদি। সকালবেলায় এক মন নিয়ে এসেছিলাম তোমাদের বাড়িতে, আর তোমরা সবাই মিলে এতগুলো মানুষ ওই ছোট্ট বাচ্চাটার পেছনে পড়ে রয়েছো। এই, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না তুই, হ্যাঁ? একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। এই মেয়ে, দুল বের কর দুল। প্রিয়া, সার্চ কর ওকে। সার্চ করবে? কিন্তু কেন? কারণ ওরা দুল চুরি করেছে। দুল চুরি করেছে? প্রিয়া, কেন শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছিস? যা সার্চ কর গিয়ে। একদম না, কেউ ওদের গায়ে হাত দেবেন না। আমি বলছি ওরা চুরি করেনি, ওরা চোর নয়। কেন তোমরা বারবার ওদের এভাবে অপমান করছো? বস্তির লোকেদের হয়ে ওকালতি করাটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই না? কিন্তু এর পেছনে কারণটা কি মাধবী? কারণ আর কিছুই না। বস্তিতে কেউ থাকলে যে সে চোর হবে বা চুরি করবে, এমনটা ভেবে নেওয়া হয়তো ভুল। আগে আমি জানতে চাই ওদের এসব অপবাদ কেন দেওয়া হচ্ছে। কি চুরি গেছে? কার দুল চুরি গেছে? কারণটা আমি বলছি বর্দি। কারণ এই মেয়েটা তিতলির একজোড়া নতুন দুল চুরি করেছে। আমার মা পাঠিয়েছিল, ভীষণ এক্সপেন্সিভ ছিল বর্দি। দেখ ছোট, কত দামি কি বৃত্তান্ত সেটা আমি জানি না, তবে সেটা কি সাদা পাথরের? কেন? তোমাকে চোরটা এসে দেখিয়েছে বুঝি? না বড় পিসি, ওটা আমাকে তিতলি এনে দেখিয়েছে। এক মিনিট। দেখ তো ছোট, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই দুলটাই তো। কিন্তু এটা এখানে কি করে এলো? তিতলি নিজেই এটা খেলতে খেলতে আমার ঘরে ফেলে গেছিল। আমি নিজে এটা আলমারিতে যত্ন করে তুলে রেখেছি। তিতলি তোমায় এই দুলটা দিয়েছে? হ্যাঁ। কি এবার কি বলবে তোমরা? আমার মেয়ে চোর, ও চুরি করেছে, ও চোরের মেয়ে, তাই না? ধোতা মুখটা ভগবান নিজেই ভোতা করে দিলেন আজ। কি
তাই না? এই তুই বেরোবি এখান থেকে, বেরো বেরো বেরো। তোমাদের বার করতে হবে না। বৌদি গো, বাবুকে বলো, তার কথা আমি আর রাখতে পারলাম না। না, এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকা আমার পক্ষে আর সম্ভব না। বাতাসি শোনো, আমার কথাটা শোনো। চল ঝারণ। না না বাতাসি না, রাধে শ্যাম রাধে, এমন করো না বাতাসি, না না বাতাসি প্লিজ করো না। ঝাড়ুন ঝাড়ুন, যাস না। মেজদা ঢাল হয়েছে, ওদেরকে তুমি বাঁচাতে পারলে কি বড় বউ? সেই তো জিতলাম আমরাই। দিন তোমারও ঘনিয়ে আসছে, রাধেশ্যাম রাধেশ্যাম। মাধবী, তোমার সাথে আমার কিছু কথা আছে। অনুপু চল, আদি এবার নিশ্চিন্ত হয়ে বউর সাথে কথা বলুক, আর আমরাও বাবা নিশ্চিন্ত হলাম। ওই আপদগুলো নিজে থেকে এখান থেকে বিদায় হয়ে গেছে। চল। বলো কি বলবে বলো। এসব তুমি কি শুরু করেছো মাধবী? কত কি খাওয়ালো, লুচি মিষ্টি কত সাজিয়ে দিল, এই জামাটাও দিল। চুপ! ওসব বড় লোকেদের খেয়াল, বড় লোকেদের বাড়িতে ফেলে আসবি, আর একদম ওসব মনে করবি না বলে দিলাম ঝাড়ন। মনে না করলেও মনে আসবে তো আমার। এই জামাটা ফুলমণি আলমারি থেকে বের করে আমাকে পরিয়ে দিল, কি করে ভুলবো? বাড়ি থেকে এক্ষুনি জামা খুলে দিবি ঝাড়ন। এই জামা আমি ফেরত দিয়ে আসবো। না, এই জামা নতুন জামা, এই জামা ওকে ফুলমণি দিয়েছে। আমার জামা পুড়ে গেছে শুনে ফুলমণি আমাকে এই জামাটা দিয়েছে। এই জামাটা আমি খুলবো না, খুলবো না, খুলবো না। ঝাড়ন, বড় লোকেদের ওসব আদিক্ষেতা অনেক দেখলাম। এবার এই জামার জন্য তোকে চোর বলবে, তুই বুঝিস না? বলবে না গো মা, এই জামাটা আমাকে পরতে দাও না মা। বলছি না না। এই আমায় ছুঁয়ে দিব্যি কর ঝাড়ন, আর কোনোদিনও যাবি না ফুলমণির বাড়ি। তুই আমাকে মনে রাখবি নাকি আবার ভুলে যাবি বলতো? দিব্যি করলে তো সত্যি কথা বলতে হয়। কি করে দিব্যি করব? ও কেসটা কর, কি করি বলো না। ঝাড়ন, কি হলো? আমাকে ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করতে পারছো না, তার মানে তোমার কাছে আমার কথার কোনো দাম নেই, তাই তো? কেন থাকবে না আদিত্য? তোমার কথার দাম দিই বলেই তো আমি ভাবছি যে তুমি এসব কি বলছো, কেনই বা বলছো? বলছি তুমি তোমার লিমিট ক্রস করছো তাই। আর তুমি এইসব করছো কেন জানো তো? জাস্ট আমাকে সবার সামনে ছোট করার জন্য। বারবার এসব তুমি কি বলছো? তোমাকে ছোট করে, তোমাকে হেয় করে কি আমার সম্মান বাড়বে? স্বামী স্ত্রীর সম্মানের আলাদা ভাগ হয় নাকি? আমার আলাদা করে কোনো অস্তিত্বই নেই গো। আমার সবটুকু জুড়ে তুমি, আমি শুধু তোমাকে নিয়েই বাঁচি। বিশ্বাস করো, ওই বাচ্চা মেয়েটা না আমায় বড্ড টানে গো। আমার ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়, আমাকে আমার অতীতের কাছে পৌঁছে দেয়। তাই তুমি ওই বাচ্চাটাকে ঘরে এনে তুলবে? মাধবী, এটা বাড়ির লোক মেনে নিতে পারবে না, আর আমিও না। এই জামাটা কার? আই থিঙ্ক তোমার এটা ট্রাই করা উচিত। আমার মনে হয় তোমাকে এটাতে বেটার লাগবে।
কি গো, বললে না তো? এই শার্টটা কার? এই শার্টটা তো তোমার নয়। অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, তোমার ওপর রাগ করে বেরিয়ে গিয়েছিলাম। যাওয়ার পথে খেয়াল পড়লো যে তাই এই শার্টটা মাঝ রাস্তায় কিনতে বাধ্য হলাম। বুদ্ধি করে যে কিনেছো সেই ভালো। বউয়ের ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলে কি মুশকিলে পড়তে হয় সেটা বুঝেছো তো? যাকগে, শোনো না, তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আমাকে এবার বেরোতে হবে এক্ষুনি মাধবী। আবার বেরোতে হবে? আজকে যে দুর্গাপুজোর মিটিং আছে, তুমি থাকবে না? আমার কিছু করার নেই। ওমা, সে কি? বাবা থাকবেন, জেঠু থাকবে, বাড়ির সবাই থাকবে, অথচ তুমি থাকবে না? আমার একটা পার্টি আছে, আর সেই পার্টিটা আমাকে অ্যাটেন্ড করতে হবে, কারণ ওই পার্টিটা আমার অনারে দেওয়া হয়েছে। আমি কোম্পানির ইস্টার্ন রিজিয়নের হেড হয়ে গেছি মাধবী। ওমা, তোমার প্রমোশন হয়েছে? এবার বলো তো, কোনটা ইম্পর্টেন্ট, তোমার মিটিংটা না আমার পার্টিটা? এসো, ফলো মি, ফলো মি। কি বলছো বর্দা? ফলো করব? কোথায় ফলো করব? কি করব? ফলো? এই যে ওই দেখো, ওই ডাই করা বাসনপত্রগুলো হচ্ছে টেরারিস্ট, আর তোমরা হলে টেরারিস্টের বাবা। এখন পুরো এলাকাটা দখল নাও, সাফ সুতরা করে দাও। রাধেশ্যাম দুদিনের জন্য বাপের বাড়ি এসে বাসন মাজবো বলতে চাইছো দাদা? দরকার হলে তাই করবে। দুদিনের জন্য বাপের বাড়ি এসে যদি বাপের বাড়িটাকে নাচাতে পারো, যদি কাজের লোকটাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিতে পারো, তাহলে এই কাজটাও তোমাদের করতে হবে জটিলা কুটিলা। দাদা, তুমি কিন্তু মুখে যা পাচ্ছ তাই বলে যাচ্ছ, যা আসছে তাই বলে যাচ্ছ। আমরা বাসন মাজবো? আমরা বাসন মাজবো না। কেন? না, কেন মাজবো না। তোমার বউ মাজবে। তোমার না বড় বউ? এই যে কোথায় সে বড় বউ? সে নাকি এবারের বড় বউ। সে তো ঘরে খিল লাগিয়ে তার বড় সঙ্গে গল্প করছে। ডাকো, এক কাপ চা করে দেওয়ার জন্য ডাকো। হ্যাঁ বড় পিসি, আমি এসে গেছি। আমি এক্ষুনি জেঠুকে চা করে দিচ্ছি, আপনারা খাবেন তো? এই হচ্ছে আসল বড় বউয়ের মতো কথা, বুঝলে তো? দিল তো থোতা মুখ ভোতা করে। অবশ্য সেটা বোঝার মতো বুদ্ধি তোদের আছে কিনা আমার সন্দেহ। আচ্ছা জেঠু, ঠিক আছে, আমি চটপট বাসনগুলো মেজে দিয়ে চায়ের জলটাও বসিয়ে দিচ্ছি। না, চাটা তুমি আমার জন্য করবে, কিন্তু বাসন কোচন এদেরই মাজতে হবে। ওমা, তোমরা সবাই এখানে? এদিকে পুজোর মিটিং শুরু হওয়ার সময় হয়ে গেল তো। বর্দা, পুজোর মিটিং শুরু হবে না? মিটিং হওয়ার কি উপায় আছে? তখন থেকে এই দুই বোনে যা সার্কাস দেখাচ্ছে। ছি 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 ছি। সুনীল এসেছে? হ্যাঁ বড়দা, আপনার দুই ভাই চলে এসেছে, আর অম্লানও রেডি। ও মাধবী, যাও না, আদিত্যকে গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। ও তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেল মানে? এই তো ফিরলো, এর মধ্যে আবার কোথায় বেরিয়ে গেল? বললো অফিসের জরুরি কাজ আছে, যেতেই হবে। তুমি আমায় একবার ডাকতে পারলে না বড় বৌমা? এখন আমি তোমার বাবার কাছে কি জবাব দিয়ে করবো বলো তো? ঠিক আছে, আমি দেখছি কি ম্যানেজ করা যায়। এসো সবাই এসো, ফলো মি এভরিবডি। কতদিন পর এভাবে বাড়ি থেকে বেরোলাম। কেন? কি করো তুমি অফিসের পর? কি আর করবো, অফিস থেকে বাড়ি, বাস। কেন? বউকে নিয়ে তো বেরোতেই পারো, নিশ্চয়ই বেরো। না, আসলে কি জানো তো, আমার জীবনটা ছকে বাঁধা, ওই যাকে বলে গতানুগতিক। রোজ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, একই রুটিন। কেন? বউ বেরোতে চায় না? না, ও আসলে বাড়িতে থাকতে পছন্দ করে।
সংসার ভালোবাসে, বাড়িতে যত মানুষ আছে তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে। দেন ইউ আর আ ভেরি লাকি ম্যান। এমন ভালো বউ পেয়েছো। বলতে পারবো না অনামিকা, পুরো ব্যাপারটাই বড্ড বড্ড অফিশিয়াল, মানে একটু সাফোকেটিভ। প্লিজ এত শক্ত কথা বলো না। ও তুমি জানো বাড়িতে কি কাণ্ড হয়েছিল আজকে? সকালে তো তুমি শার্টটা আমাকে জোর করে পরিয়ে দিলে, তারপর বাড়িতে গিয়ে জেরার মুখে সে নানা রকম প্রশ্ন, কে দিল নতুন শার্ট, তারপর তারপর আবার কি, ওই একটু বুদ্ধি করে ম্যানেজ করলাম। যাক বাঁচা গেছে তাহলে। আগে না ম্যাডাম, অত সহজে বাঁচা যায়নি। আজকে আমাদের বাড়িতে আবার দুর্গাপুজোর ফ্যামিলি মিটিং, আর আমাদের বাড়ির নিয়ম হলো এই মিটিংটা সকলকে অ্যাটেন্ড করতে হবে। আমি জাস্ট একদম ভুলে গিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আর কি, তোমার জন্য ওটাও স্যাক্রিফাইস করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। কিন্তু কোনো প্রবলেম হবে না তো? না, ও বউ সামলে নেবে। তাহলে তুমি জানো কাকে দিয়ে কোন কাজটা ভালো হয়। হোয়াট ডু ইউ মিন? আই এম জাস্ট জোকিং স্যার। চলো ভেতরে চলো, লেটস সেলিব্রেট। একটা কথা তোমাদের স্পষ্ট করেই বলি, আর আমার ধারণা এটাই সত্যি, যে সেলিব্রেশনের অর্থ তো সবার কাছে এক নয়। কেউ একসাথে সেলিব্রেট করে, কেউ আবার একা একা সেলিব্রেট করে। এই যে আমরা একসাথে বসে পুজোর মিটিং করছি, এটাও আমার কাছে একটা সেলিব্রেশন। আবার আদির কাছে এর কতটা মূল্য আছে বা ও কতটা গুরুত্ব দেয় সেটা আমি জানি না। না না বাবা, আসলে ও বলল ওর ওই অফিসের প্রমোশন হয়েছে, তো সবাই মিলে সেলিব্রেট করতে চায়, তাই আর কি। কি জানি বাপু, পুজোর মিটিং বলে কথা, আমরা যে যেখানেই থাকি আমরা মেয়েরা ঠিক কিনে নুপু কোথা থেকে না কোথা থেকে ছুটে আসতাম। হ্যাঁ, এখনো আসি। আর সেখানে বাড়ির ছেলে হ্যাঁ অন্য জায়গায় ছুটছে। তুই তো পৃথিবীর অর্ধেক জিনিসই বুঝিস না, তাতে নতুন কি? দেখ শুনে, অফিসের প্রমোশনের ব্যাপার, সেখানে অফিস যদি আটকে দেয় আটকে যাবে। বাড়ির লোক বললে বুঝবে, তাই বাড়ির লোককে বলেছে। শিপ্রা, ওদের ওই গণেশ বিসর্জনের ছিল না, আজ আমাদের বাড়িতে দুর্গাপুজোর মিটিং, সেখানেও নেই। পুরো ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। ছাড়ো না দাদা, একটাই তো দিন, পরের মিটিংয়ে না হয় থাকবে। তাছাড়া দাদা তো বললো যে অফিসে পার্সোনাল কথা আলোচনা করা যায় না। হ্যাঁ বাবা, আমরা বরং কাজের কথাতে আসি না। আর তাছাড়া দাদা এলে দাদাকে সবকিছু আপডেট দিয়ে দিলেই তো হবে। কি জেঠু? হ্যাঁ, সেই ভালো। শোন, পুজোর বাজার, তার লিস্ট, দশকর্মার ফর্দ সমস্ত দশকর্মার দোকানে পৌঁছে যাবে ঠিক মহালয়ের আগের দিন নিয়ম মাফিক। আর ডেকোরেশনের দায়িত্ব তো তুই দেখে নিবি। আচ্ছা, এবার পুজোর ভোগের লিস্ট কিন্তু আমি করব নিজের হাতে। গত বছর কিন্তু শেষ দিকে খুব ছোটাছুটি হয়েছিল। তাহলে আমার রেসপন্সিবিলিটি হলো ইনভাইটিদের, মানে কাদের কাদের ইনভাইট করবো সেই লিস্টটা। বড় বৌমা, ওটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি থাকবে। তুমি কোনো লিস্ট করেছো? হ্যাঁ হ্যাঁ বাবা। এখানে তো দেখছি ইনভাইটি লিস্ট 150। তুমি লিস্টটা করেছো বড় বৌমা? কি হলো বড় বৌমা? দুপুরবেলা তো লিস্টটা করলে, কতজন হয়েছে বলো? 152 জন। বাড়তি তাহলে 2 জন। হ্যাঁ, তো এত সারপ্রাইজ হচ্ছে কেন তোমরা? 2 জন অ্যাড হয়েছে। আর কাদের ইনভাইট করেছো বড় বাবা? আরে এত হেজিটেট করার কি আছে?
তোমার কোনো বন্ধু বান্ধবদের বলেছো বুঝি? ও বন্ধু বান্ধব মানে ওই ফের আবার বসতে পার্টি, তাই তো? রাধেশ্যাম, তার মানে দুর্গাপুজোতেও আবার হুজ্জতি। তোরা আছিস যখন হুজ্জুতি এমনিতেই হবে। থাম তো, কাকে বলেছে সেটা শুনতে দে। কি হলো বড় বৌমা, বলো। এবার আমি সোনালি আর ওর স্বামী অমিতকে রেখেছি নিমন্ত্রিতদের তালিকায়। তুমি কাদের নাম নিলে বড় বৌমা? এই বাড়ির ছোট মেয়ে সোনালি আর জানো না এই বাড়িতে ওই নাম নেওয়া নিষেধ।